একটু ভিন্ন ধাঁচের কমিটি গঠন করে মূলধারার রাজনীতিতে ফুললি প্রাসঙ্গিক থাকছে জামাত। জামাত নতুন কমিটি গঠন করেছে, পূর্ণাঙ্গ কমিটি। জামাত ইসলামের পূর্ণাঙ্গ কমিটি পাবলিশড হয়েছে। এই কমিটিকে আমি বলবো ইতিহাসের সেরা কমিটি। প্রমাণ তো অলরেডি পেয়েছেন যে এই কমিটিটা আনুষ্ঠানিকভাবে পাবলিশ করা হয়েছে এখন। এই কমিটি মূলত আগের কমিটি, কিন্তু পাবলিশ করা হয়েছে এখন, কারণ নির্বাচনের কারণে সামনে আনাটা বন্ধ ছিল। ওই যখন আমির নির্বাচন হয়েছে, যেটা তো নির্বাচনের বেশ আগে, আমিরের জামাত নির্বাচন যখন হয়েছে তারপরেই কয়েকদিনের মধ্যেই যে কমিটি এখন আপনারা সামনে পেয়েছেন, আমরা আলোচনা করছি, দৃশ্যপটে এসেছে, এটা পাবলিশ হওয়ার কথা ছিল, কিন্তু নির্বাচনের কারণে প্রেস লিস্ট একটু পরে দিয়েছে, কিন্তু কমিটি আগেরই। এই কমিটি ইতিহাসের যে সেরা কমিটি তার প্রমাণ যে 2 সিট পাওয়া জামাত এখন জোট সহ 77 সিটের মালিক, এবং কোটি কোটি ভোট জামাতের আছে। অতীতে কখনো জামাত কোটি ভোট পায়নি, এখন কয়েক কোটি ভোট পেয়েছে জামাত। এবং দল হিসেবে বিএনপির চাইতে ভোট কার্যত জামাতের বেশি। দল হিসেবে বিএনপির চাইতে বড় সংগঠন জামাত। একটা ইউনিয়নে একদম নিজ দলের এখন ক্ষমতা এসে হয়তোবা যদি লোকজনকে বাধ্য করে, কিন্তু স্বাভাবিকভাবে অর্গানিক্যালি জামাত কতজন লোক হাজির করতে পারবে আর বিএনপি কতজন পারবে? জামাত অবশ্যই বেশি লোক হাজির করতে পারবে। জামাতের মহিলা সংগঠন যত বড় সংগঠন, বাস্তবে জামাতের একটা বিভাগে যে কয়জন নারী কর্মী আছে, পুরো বাংলাদেশে বিএনপির ওই কয়জন নারী কর্মী নেই। এত বড় দল জামাত। হ্যাঁ, বিএনপি ভোট বেশি পেয়েছে, এটা তো আওয়ামী লীগের ভোট, এবং কিছু সুইং ভোটার যারা কোনো দল করে না, ওই সুইং ভোটারদের শেষ মুহূর্তে ঠাকুরগাঁও জেলা আমিরকে নিয়ে নাটকীয়তা সাজিয়ে নানানভাবে ষড়যন্ত্র করে সুইং ভোটারদের ভোটে তারা জিতে গিয়েছে। কিন্তু দলীয় ভোটার জামাতের বেশি। জামাত বাংলাদেশের সর্ববৃহৎ দল, কথা বললে মোটেও ভুল হবে না সাংগঠনিক কাঠামো বিবেচনায়। তো জামাত বাংলাদেশের সর্ববৃহৎ দল হতে পেরেছে এই কমিটির অধীনে, এই কমিটির নেতৃত্বে। তো এটাই তো ইতিহাসের সেরা কমিটি। দেখেন, এই জামাতের এই কমিটি মূল্যায়ন করছে, এটা মূল্যায়নের বিভিন্ন জায়গা আছে। আপনি যদি ইসলামী আন্দোলন, একামতে দিন এই পার্সপেক্টিভটা ধরেন তাহলে এক হিসাব, আর যদি রাজনীতি, পাওয়ার পলিটিক্স, নির্বাচন এটা ধরেন তাহলে আরেক হিসাব। নির্বাচন, রাজনীতি এবং পাওয়ার পলিটিক্স, এই দৃষ্টিকোণে এবারের যে পূর্ণাঙ্গ কমিটি আমরা হাতে পেয়েছি, যেটা নিয়ে বিশ্লেষণ করছি, এটা ইতিহাসের সেরা কমিটি। কিন্তু আপনি যদি একামতে দিন, ইসলামী আন্দোলন এই দিক বিবেচনা করেন তাহলে মাওলানা মওদুদীর কমিটি ছিল সবচাইতে উত্তম কমিটি। মানে ইসলামের দৃষ্টিতে, ইসলামী আদর্শের উপর কে কোন কমিটি কতটা অবিচল, এটা যদি আপনি বিবেচনা করেন তাহলে ওই যে জুমার খুতবায় একটা হাদিস পড়া হয় যে তারপর যে খৈরুল কুরুনি করণী উম্মতি, উম্মতের মধ্যে সবচেয়ে ভালো যুগ, উত্তম ছিল সাহাবীরা, সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, তারপরে তাবিরা, সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, তারপরে তাবিরা, সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, তারপরে তারা। এর মানে যত আগের তত ভালো, যত পরের তত খারাপ। তো একামতে দিন, ইসলামী আন্দোলন এদিক বিবেচনা করলে জামাতের, মাওলানা মওদুদী জামানায় জামাতের অবস্থান সবচেয়ে ভালো ছিল, ইসলামের সবচেয়ে নিকটবর্তী। দেখেন, কোনো মানুষ, কোনো সংগঠন কখনোই 100% ইসলামিক না। এটা সাহাবীদের যুগেও ছিল না। 100% ইসলামিক শুধু নবী, রাসূল, এরা। তবে জান্নাতে যেতে 100% লাগে না, 33 পেলেই হয়। আল্লাহ চাইলে ফেল করা কাউকে জান্নাত দিয়ে দিতে পারেন, এটা আল্লাহ। এবং আল্লাহ মানুষ তার কাজের মাধ্যমে, আমলের মাধ্যমে, এটা আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটা হাদিস, মাধ্যমে জান্নাত পাবে না। জান্নাত পাবে আল্লাহর করুণায়। আল্লাহ করুণা করে দিবেন, আমাদের অনেক গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। এক্ষেত্রে কোনো সংগঠনই পারফেক্ট না। এই জন্য ইসলাম বা কে কত পার্সেন্ট এটা বলতে পারেন, সবচেয়ে বেশি ইসলামের কাছাকাছি বা হকের কাছাকাছি, পরিপূর্ণতার কাছাকাছি ছিল অতীত। যত বর্তমান তত বিচ্যুত, ডেভিয়েশন। তারপরে মাওলানা আব্দুর রহিম জামানা শ্রেষ্ঠ, তারপরে গোলাম আজম জামানা, তারপরে নিজামী জামানা, তারপরে মকবুল আহমেদ জামানা। আর এই দিক থেকে সবচাইতে ডেভিয়েটেড এবং খারাপ অবস্থা শফিক জামানা। এটা বলতে হবে। ইসলামের অনেক বিধিবিধান থেকে অনেক দূরে, অনেক কম্প্রোমাইজ আপনারা দেখছেন আছে। অতীতে যেটা করতো না, অতীতে যেটাকে নাজায়েজ মনে করতো, এটাকে এখন জায়েজ মনে করে করছে। এটাকে আপনি বিচ্যুতি ধরতে পারেন। এবং সহজভাবে আপনি বুঝেন যে এক সময় যারা আমার দর্শকদের মধ্যে একটা বিরাট অংশ শিবিরের সাবেক সাথী সদস্য ছিলেন, জামাতের রোকন,
তা আপনারা একটু তুলনা করেন যে আপনি যখন স্টুডেন্ট ছিলেন, যার বয়স 30 বছর, 35 বছর, 40 বছর, আপনার স্টুডেন্ট লাইফে শিবিরের একজন সাথীর মান কিভাবে দেখেছেন আর এখন কেমন দেখছেন? শিবিরের কোন সাথী সদস্য প্রেম করে বিয়ে করবে এটা অসম্ভব ছিল, আর এখন একটা বিরাট অংশ লুকিয়ে লুকিয়ে প্রেম করে বিয়ে করে, এটা জেনেও তেমন একটা কিছু করা হয় না। এটা সত্য কথা, এটা আপনি অস্বীকার করা মানে আপনি সত্যকে ধামাচাপা দিয়ে এগুলোকে বৈধতা দিচ্ছেন, বরং এটা স্বীকার করে সমাধানের চেষ্টা করেন। তো এই একটা দিক গেল, এই দিকে কিন্তু আমি শ্রেষ্ঠ বলছি না, কিন্তু নির্বাচন রাজনীতি, এটা আমরা এখানে বেসিক্যালি রাজনীতি বিশ্লেষণ করি। জামাতের রাজনীতির ইতিহাসে সেরা কমিটি, এই কমিটিতে চমক হচ্ছে দুইজন অত্যন্ত নবীন দুইজন সাবেক ছাত্র নেতাকে, শিবিরের সাবেক দুইজন কেন্দ্রীয় সভাপতি, এদেরকে নির্বাহী পরিষদ সদস্য বানানো হয়েছে, জামাতের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের সদস্য বানানো। এত ইয়াং কাউকে সাধারণত বানানো হয় না। শফিকুল ইসলাম মাসুদ, রেজাউল করিম, এদেরকে এই কমিটির একদম জামাতের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, মানে বিএনপির স্থায়ী কমিটিতে যেরকম হয় বুড়ো বয়সে ওই জায়গায় চলে গিয়েছে শফিকুল ইসলাম মাসুদ এবং রেজাউল করিম। তো শফিকুল ইসলাম মাসুদ এবং রেজাউল করিম আসলে অসাধারণ লোক, রাজনীতির লাইন বোঝেন, খুব সহজে অনেক বড় প্রমোশন পেয়েছেন। আর এরা হয়তো বা আমির হবেন, মহানগরী আমির হবেন, আর সেক্রেটারি মানে আমির। শফিকুল ইসলাম মাসুদের ভবিষ্যৎ ভালো, এই ছেলেটা এমপি যেহেতু হয়েছেন, সামনে সামনে আবার এমপি হবেন, বারবার এমপি হবেন। এবং শফিকুল ইসলাম মাসুদ জামাতের সেক্রেটারি, আমির, এটাও যদি ভবিষ্যতে হয় আমি অবাক হব না, হতে পারে এক পর্যায়ে শফিকুল ইসলাম মাসুদ আমিরে জামাতও হতে পারে। কিন্তু দেখেন এখানে শফিকুল ইসলাম মাসুদ আছেন, রফিকুল ইসলাম খান আছেন, তো এই যে নির্বাহী পরিষদ, এমনকি রেজাউল করিম, সালিম উদ্দিন, এরা কিন্তু পাওয়ার পলিটিক্স বুঝে। ডাক্তার তাহের, হামিদুর রহমান আজাদ, এরা পাওয়ার পলিটিক্স বুঝে। তো পাওয়ার পলিটিক্স বোঝা লোকজন জামাত ইসলামীর কমিটিতে আছে, এটা জামাতের রাজনীতিকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। শফিকুল ইসলাম মাসুদের ভূমিকাটা একটু দেখেন, আমি এখানে এইটাকেই চমক বলবো, বাকিগুলো পুরানো আগের মতোই। তো এখানে এবারের নির্বাচনে জামাতের কোন লোকের গায়ে হাত দেওয়া হলে, অন্যায় করা হলে, থানা ঘেরাও করে অথবা সুযোগ মতো পাল্টা পিটিয়ে মাঠ ছাড়া করে দিয়েছে, পুলিশকে বাধ্য করেছেন। শফিকুল ইসলাম মাসুদের যে ঘাটতারামি, একজন পুলিশের ডিআইজি একদিন আমাকে বললেন যে মাসুদ ছেলেটা তো পাগল টাইপের, পুলিশের লোকজন ভয় পায়। এই পাগল মানে এটা মজা করে বলা। মাসুদ যদি কোনো একটা দাবি নিয়ে আসে, ওইটা যদি হক হয়, ওতে থানার ওসি হোক, যাই হোক, ভয় হলে ওটা মানবে, কারণ হক দাবি করতে হবে। মাসুদ, শফিকুল ইসলাম মাসুদ বলেছে ওইটা এড়ানো সাহস নেই, খবর আছে, মানতে হবে। পুলিশের মধ্যে এই বিষয়ে কথাবার্তা হয়, এটা আবার শফিকুল ইসলাম মাসুদ নিজেও জানেন না, যে তাকে যে পুলিশ এভাবে ভয় পায়, এটা প্রায় 1.5 মাস 2 মাস আগের কথা। একজন ডিআইজির কথা, ওই ডিআইজির বাড়িও পটুয়াখালী, একই জেলার, তার কথা এটা আমাকে বলেছে। এই হচ্ছে কথা দর্শক। তো এইভাবে জামাতের এই কমিটি পাওয়ার পলিটিক্স করা মাতদাঙ্গা অনেক লোক আছে, শফিকুল ইসলাম মাসুদ, রেজাউল করিম, মাওলানা রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আজাদ, ডাক্তার তাহের, এদের কারণে এই কমিটি সেরা কমিটি, পলিটিক্যাল পার্সপেক্টিভ, নট একামতি দিনের পার্সপেক্টিভ।